সাধারণত মানুষ ভাবে যে মন্দিরে এসে ভগবানকে পুজো দিলেই আমাদের মনুষ্য জীবন সার্থক। কিন্তু পুজো দিয়ে, বিশেষ করে কলিযুগে পুজো দিয়ে ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়, ভগবানের কথা যদি আমরা শ্রবণ কীর্তন না করি। তাই ভগবানের কথা শোনা, ভগবানের কথা বলা, ভগবানের কথা আলোচনা করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা ভারতবর্ষের সংস্কৃতি। কিন্তু দুর্ভাগ্যবশত এখন ভগবানের কথা আলোচনা হয় না, এখন অন্য কিছু আলোচনা হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, তার মাধ্যম দিয়ে ভগবানের কথা আদান প্রদান হয় না, অন্য অনেক কিছু আলোচনা হয়। তো বলা হচ্ছে মনুষ্য জীবন যে আমরা লাভ করেছি, এই মনুষ্য জীবন হচ্ছে অত্যন্ত বিরল, রেয়ার স্পিসিস অফ লাইফ, অত্যন্ত বিরল। কেন বিরল? কারণ মানুষের উচ্চ বুদ্ধিমত্তা রয়েছে, মানুষের বুদ্ধি অত্যন্ত উন্নত। কিন্তু সেই উন্নত বুদ্ধিমত্তাকে যদি আমরা ঠিকভাবে কাজে না লাগাই, তাহলে আমাদের এই মনুষ্য জন্ম লাভ করেও আমরা সেই মনুষ্য জন্ম পূর্ণরূপে ব্যবহার করতে পারলাম না। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যখন কোনো কোম্পানিতে কেউ কাজ করে, কেউ ক্লার্কের কাজ করে, কেউ ম্যানেজারের কাজ করে, কেউ ডাইরেক্টরের কাজ করে, তো যখন কেউ উন্নত পদ লাভ করে তার একটা উন্নত দায়িত্ব থাকে। যেমন ক্লার্কের দায়িত্ব কম, তাই জন্য সে ক্লার্ক, এই জন্য অল্প মাইনা পায়। ম্যানেজার বেশি মাইনে পায় কেন? এই জন্য না যে ও সে দেখতে সুন্দর, সুন্দর কথা বলে, না, তাকে বেশি টাকা দেওয়া হয় কারণ তাকে বেশি দায়িত্ব নিতে হয় বলে। ম্যানেজারের থেকে যারা উপরে থাকে, ডাইরেক্টর, তাদেরকে আরো বেশি দায়িত্ব নিতে হয় বলে তাদেরকে আরো বেশি টাকা দেওয়া হয়। তো উপরে যত উঠবো আমরা, তত আমাদের দায়িত্বটা বেড়ে যায়। যেমন ছোটবেলায় আমাদের অল্প দায়িত্ব, কোনো দায়িত্ব থাকে না, খেলাধুলা করি, সময় কাটাই। যখন ছাত্র জীবন লাভ করি তখন দায়িত্বটা হয়। স্কুলে পড়লে দায়িত্ব, তারপরে কলেজে গেলে আরো বেশি দায়িত্ব, তারপরে সংসার করলে আরো বেশি দায়িত্ব, আরো বেশি, যত বেশি বড় হবেন দায়িত্ব তত বাড়তে থাকে। ঠিক একইভাবে এই মনুষ্য জীবন যে আমরা লাভ করেছি, এখানে আমরা একটা উন্নত জিনিস লাভ করেছি, তাই জন্য আমাদের দায়িত্বটা অত্যন্ত উন্নত মানের হওয়া উচিত। তো সেটা হচ্ছে প্রথম আমাদেরকে বুঝতে হবে যে উন্নত দায়িত্বটা কি। সেটাই আধুনিক মানব সমাজ ভুলে গেছে, এবং দুঃখের ব্যাপার ভারতবর্ষের মানুষও ভুলে গেছে। এবং সেই ভুলে যাওয়া জিনিসটাকে আবার মনে করিয়ে দেওয়ার জন্যই এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন সারা পৃথিবীতে এই জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান প্রচার করছে। এখন এই ভগবদ গীতাতে 18টি অধ্যায় আছে। আপনাদের যারা নতুন প্রথমবার এসছেন, ভগবদ গীতা প্রথমবার শুনছেন, আমরা ভারতবর্ষের মানুষ ভগবদ গীতাকে পুজো করি, ঠিক আছে? বাড়িতে থাকলে গীতা মঙ্গল হবে, কিন্তু গীতা বাড়িতে রেখে পুজো করার জন্য নয়। খালি গীতা হচ্ছে আমাদের একটা ব্যবহারিক পুস্তক, এটা হচ্ছে ম্যানুয়াল। আপনারা সকলে জানেন ম্যানুয়াল বলতে কি বোঝায়। যদি আপনারা বাড়িতে কোনো টিভি কিনবেন, কম্পিউটার কিনবেন, রেফ্রিজারেটর কিনবেন, তো তার সঙ্গে একটা ম্যানুয়াল দেয় যেটা কী করে অপারেট করতে হয়। তো আমরা এই যে মনুষ্য শরীরটা লাভ করেছি, এটা একটা মেশিনের মতো। তো সেটাকে কি করে অপারেট করতে হয়, তার জন্য একটা ম্যানুয়াল দরকার। তো সেই ম্যানুয়ালটা হচ্ছে ভগবদ গীতা। তো কে ম্যানুয়াল দিতে পারে? যে ম্যানুফ্যাকচারার, যে জিনিসটাকে তৈরি করেছে। যেমন বিভিন্ন কোম্পানি যারা বিভিন্ন জিনিস তৈরি করে, তারা ম্যানুয়াল দেয়। তা আমাদের এই মনুষ্য শরীর কে তৈরি করেছে সেটা জানা দরকার, সেই ম্যানুয়াল দিতে পারে। তো ভগবান এই মনুষ্য শরীর তৈরি করেছেন। খালি মনুষ্য শরীর না, এই সমস্ত কিছু যে আমরা দেখতে পাচ্ছি এই জগতে প্রকাশিত হয়েছে, তার সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান।
এই সরল সত্যটা আমাদেরকে প্রথমে জানতে হবে, তাহলে আমরা এই ভগবদ্গীতাটা বুঝতে পারব। তো ভগবদ্গীতা এটা খালি ধর্ম পুস্তক নয়। মানুষ ভাবে এটা হিন্দুদের একটা ধর্মগ্রন্থ। ভগবান কখনো হিন্দু, মুসলমান, খ্রিস্টানের হতে পারে না। ভগবানের জ্ঞান কখনো কোনো জাতি, দেশের দ্বারা সীমাবদ্ধ হতে পারে না। আর এই শরীরটা প্রত্যেকেরই একই জিনিস দিয়ে তৈরি। ভারতের শরীর, আমেরিকার শরীর, তারপরে ইউরোপের শরীর, অস্ট্রেলিয়ার শরীর, আফ্রিকার শরীর, বিভিন্ন রকম দেখতে, কিন্তু জিনিসটা একই রকম। কি দিয়ে এই শরীরটা তৈরি? মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চমহাভূত দিয়ে আমাদের এই স্থূল শরীরটা তৈরি। আর তার ভেতরে রয়েছে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি এবং অহংকার। এই সূক্ষ্ম এবং স্থূল শরীর, এবং তার মধ্যে রয়েছে আত্মা। এইটা যে শরীরের গঠন, এটা সবার জন্য এক। একবার আমাকে একজন প্রশ্ন করছে, প্রভু যদি ভিন্ন মতের দিয়ে আমরা ধর্ম যাজন করি, তো ভিন্ন মতের মানুষের রক্ত বিভিন্ন রকম কালার কেন না? তো আমরা ধর্মে নিয়ে বিভিন্ন রকম কি বলবো বিভেদ সৃষ্টি করছি, কিন্তু আমাদের এই শরীরের মধ্যে কোনো পার্থক্য নেই, আর আত্মারও কোনো পার্থক্য নেই। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো এই জিনিসটা যখন বুঝতে পারবো, তখন আমাদের ভগবদ গীতার গুরুত্ব আমরা বুঝতে পারবো। এখন আপনারা বলতে পারেন, এই ভগবদ গীতা তো 5000 বছর আগে কৃষ্ণ অর্জুনকে বলেছিল, বলেনি জানিও না ঠিক মতো, তো এখন তার কি গুরুত্ব আছে? তো ভগবদ গীতার কোনো এডিশন হয় না, যে 5000 বছর আগে একটা এডিশন ছিল, তারপরে আবার পরিবর্তন হয়। এই জগতে সমস্ত কিছু পরিবর্তন হয়। সায়েন্সের সব রকম পরিবর্তন হচ্ছে। বিজ্ঞানের বই, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা হচ্ছে, তারা আগে যারা পড়েছিল এখন যারা পড়ছে, বিভিন্ন ধরনের এডিশন হচ্ছে, কারণ এই জগৎটা হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু ভগবদ গীতার জ্ঞান হচ্ছে নিত্য, পরিবর্তনশীল নয়। কেন পরিবর্তনশীল নয়? কারণ এই জ্ঞানটা আমাদের আত্মার জন্য। তা আমাদের এই জগতের মানুষ এখন শরীরের উপর খুব গুরুত্ব দিচ্ছে, শরীর কেন্দ্রিক জীবন। শরীর যেটা চাইছে, দেহ যেটা চাইছে, ইন্দ্রিয় যেটা চাইছে, সেটাকে সরবরাহ করাটাই মনুষ্য জীবনের কর্তব্য বলে আমরা মনে করছি। চোখ যেটা চাইছে সেটা দেখাতে হবে চোখকে। এই জন্য আমরা সবসময় দেখছি, মোবাইল আসার ফলে এখন তো মোবাইলেই সব কিছু দেখা যাচ্ছে। যেটা চাইছি দেখছি, ভাবছি ওটা দেখে আনন্দ পাবো। কান যেটা চাইছে সেটা শুনছি, জিভ যেটা চাইছে সেটা খাচ্ছি, মন যেটা চাইছে সেটা করছি। তো এইভাবে ভাবছি আমরা সুখী হব, কিন্তু সুখী তো হওয়া যাচ্ছে না। অনেকে বলে, ও ভারতবর্ষের মানুষ কেন সুখ পাচ্ছে না? কারণ ভারতবর্ষের মানুষ গরিব। যদি পয়সা হয়ে যায়, টাকা হয়ে গেলে সুখী হয়ে যাবে সবাই। সবার ধারণা যে টাকা দিয়ে আনন্দ কেনা যায়, কারণ এখন হচ্ছে কনজিউমারিজম, সব কিছু কেনা বেচা দিয়ে বিচার হয়। তাই যেহেতু কিনতে 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 আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে, আমরা ভাবছি যে সুখ আনন্দটা টাকা দিয়ে কিনে ফেলবো আমি। তা কে বেশি সুখী হবে? যার যত বেশি টাকা, সেই জন্য রোজগার করো। এবং সবাই দৌড়াচ্ছে, দেখবেন যখন আমরা হাওড়া শিয়ালদা স্টেশনে যাবেন, সবাই দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? সব ব্যস্ত। কিসের জন্য ব্যস্ত জানে না, কিন্তু কেউ না জানলেও বোঝা যাচ্ছে কেন। একটাই উদ্দেশ্য, টাকা লাগবে। আমি টাকার বিরুদ্ধে না, যে টাকা আমাদের জীবনে প্রয়োজন, কিন্তু টাকা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। তো টাকা দিয়ে আনন্দ কেনা যায় না। তো কয়েক বছর আগে একটা সমীক্ষা হয়েছিল যে কোন দেশের মানুষ আনন্দে আছে। তো এখন ভারতবর্ষের মানুষ যারা শিক্ষিত সমাজ, তারা তো ভাবছে তাদের ছেলে মেয়েকে আমেরিকা, ইউরোপে পাঠাতে পারলে জীবনটা সার্থক হলো। ছেলে আমেরিকাতে আছে, সেটা বলে বাবা মারা খুব গর্বিত বলে মনে করে। এতে গর্বিত হওয়ার কিছু নেই, এটা লজ্জার ব্যাপার।